আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমার দিনী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি জিলহজ মাস সম্পর্কে কিছু আলোচনা করতে আসলাম। জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসকে কেন রজব মাসের চেয়ে অধিক উত্তম ঘোষণা করা হয়েছে, সেই সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু বিস্তারিত আলোচনা করতে এসেছি। তো জিলহজ মাসের প্রথম 10 দিন ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সময় হিসেবে বিবেচিত করা হয়েছে। এই দিনগুলো সম্পর্কে কুরআন ও সহিহ হাদিস সমূহে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ কসম দ্বারা সম্মানিত। সুবহান আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার অন্য কোনো দিনের নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় নয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, জিহাদও না? তিনি বললেন, জিহাদও না, তবে সে ব্যক্তি যে নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো এবং কিছুই ফিরিয়ে আনলো না। অর্থাৎ এই 10 দিন ততই ফজিলতপূর্ণ যে এতে করা নফল আমল পর্যন্ত জিহাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। আরাফাত দিবস 9 জিলহজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিনে রোজা রাখলে আমি আশা করি তা পূর্ব বছরের এবং পরবর্তী বছরের গুনাহ মোচন করে দিবে। রজব মাসের চেয়ে জিলহজ মাস কেন উত্তম? রজব মাসেও ফজিলত আছে, কারণ এটি 4টি হারাম অর্থাৎ সম্মানিত মাসের মধ্যে একটি। তবে জিলহজ মাসের প্রথম 10 দিনকে উত্তম বলার কারণ হলো কুরআনে আল্লাহ শপথ করার সময়। হজ, আরাফা, কুরবানি সবই এই সময়ের মধ্যে ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে সর্বোত্তম দিন বলে ঘোষণা করেছেন। অর্থাৎ আমল এবং ইবাদতের দিক দিয়ে জিলহজের প্রথম 10 দিন রজব সমূহ অন্যান্য সময়ের চেয়ে অধিক ফজিলতপূর্ণ। আসলে আমরা চাই যে অল্প ব্যবসায় হচ্ছে অল্প ইনভেস্ট করে অধিক প্রফিট খেতে। তো আমাদের মুসলমানদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক 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 সুযোগ দিয়েছে দুনিয়াতে। যেমন জিলহজ মাস, রজব মাস, এই সময়গুলোকে মুসলমানদের জন্য বলা হয়েছে যে অল্প ইনভেস্ট করে বেশি প্রফিট খাওয়া। যেমন 2 রাকাত নফল নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। ইভেন এই জিলহজ মাসে কেউ যদি নফল ইবাদত করে তাহলে তাকে তার পূর্বের গুনাহ এবং আগামীতে যে গুনাহ সব রকম গুনাহ মোচন করে দেওয়া হবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো এই 10 দিনে আমরা যেসব আমল করতে পারি বা যেসব আমল আমাদের করা উচিত, সহিহ হাদিস অনুযায়ী: 1. গুনাহ থেকে বিরত থাকা। এই সময়টি আত্মশুদ্ধির, তাই যাবতীয় গুনাহ থেকে দূরে থাকতে হবে। 2. নফল রোজা রাখা, বিশেষ করে আরাফা অর্থাৎ 9 জিলহজের দিনে রোজা রাখা। ইচ্ছে করলে প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতে পারেন, যেটা আমরা করে থাকি। এটাই বেশি উত্তম আমি মনে করি। 3. সালাত বৃদ্ধি করা, নফল নামাজ বেশি বেশি করা। তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবিন ইত্যাদি আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। এটা সর্বোত্তম নফল নামাজ। এটা শুধুমাত্র যে জিলহজ মাস বা রজব মাস এটার জন্য না, সারা বছরই আমাদের নফল ইবাদত। নফলটা তো নিজের জন্য, সেই জন্য নফল ইবাদতে কখনো অবহেলা করা উচিত না। 4. তাকবীর, তাহমিদ, তাহলিল ও তাসবিহ পাঠ করা। এই 10 দিনে আমরা অধিক পরিমাণে তাকবীর, আল্লাহু আকবার, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি করে আমল করা। অবশ্যই পুরুষরা জোরে পড়বে এবং মহিলারা আস্তে আস্তে পড়বে। কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা, আমাদের অনেক বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তা না হলে তো আমাদের দিল মরে যাবে। আর আমাদের দিলকে যদি দিনের পথে স্থির রাখতে হয়, আমাদের দিল যদি আমরা চাই যে আমাদের দিলে যেন মরিচা না ধরে, যার জন্য আমাদের অধিক পরিমাণে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি দান সদকা করা। দান সদকাটা এই মাসে যদি কেউ একজনকে একটা পোশাক দান করে, এটা অন্যান্য সময়ের থেকে এটার অধিক ফজিলতপূর্ণ এবং সওয়াবের। একটার বিনিময়ে 1000টা সওয়াব।
ইনশাআল্লাহ এগুলো আমরা অবশ্যই মেনে চলব এবং করব। আসলে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে নেক আমলের সিজন, আল্লাহর রহমত লাভের বিশেষ সময়, দোয়া ইবাদত আত্মশুদ্ধির সেরা সুযোগ। সেজন্য আসুন আমরা সবাই এই দিনগুলোকে যথাযথভাবে কাজে লাগাই। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে এর সুফল আমরা অবশ্যই 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 পাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটি দৈনিক আমলের সংক্ষিপ্ত চেকলিস্ট শেয়ার করছি আপনাদের সাথে, সকাল থেকে রাত পর্যন্ত, শুধুমাত্র সুবিধার্থে। সকালে ফজরের সালাত জামাত সহ, ছেলেরা অবশ্যই জামাতের সাথে পড়বে এবং মেয়েরা ঘরে পড়বে। ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন, মুলক, উক্ত জিকির। আর আমি যেটা করে থাকি, ফজরের সালাতের প্রথম 2 রাকাত সুন্নতের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ে তারপরে পরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করি। এটার অনেক 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 বেশি ফজিলত। আপনারা যে যার মতো এই আমলটা যে উদ্দেশ্যে করবেন, ইনশাল্লাহ আল্লাহ সেটাই পূরণ করে দিবে। এটার এত বেশি ফজিলত, আমি নিজে এটার প্রমাণ পেয়েছি, আমি নিজে এটা আমল করি। আর দৈনিক নফল 2 রাকাত ইশরাকের নামাজ, যেটা হচ্ছে আমরা ফজরের নামাজের পরে, সুবহে সাদিকের পরে যখন সূর্য উঠে যাবে পুরোপুরি, আমরা সবাই জানি যে যখন সূর্য উঠবে বা সূর্য অস্ত যাবে সেই সময়টা নামাজ হয় না, সেই সময়টা হচ্ছে মাকরু। সো সূর্য যখন পুরোপুরি উঠে যাবে তখন ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করা। এটা তো বলা হয়েছে যে উমরা হজের সমান সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এবং আমাদের সারাটা দিনের, যেহেতু আমরা মহিলা, আমাদের ঘরে অনেক কাজ থাকে, পুরো দিনের একটা রুটিন তৈরি করে নেওয়া যে আমরা সারাদিন কি কাজ করব, কি কাজের মধ্যে দিয়ে সময়টা আমরা পার করব। এই রুটিনটা করে কাজ করলে দেখবেন যে অনেক সুবিধা হচ্ছে, সব কিছু গুছিয়ে কাজ করা যাচ্ছে। তারপরে জোহরের নামাজ, জোহরের সালাত ছেলেরা অবশ্যই জামাতের সাথে পড়বে, মেয়েরা ঘরে। জোহরের সালাতের পরে আয়তাল কুরসি 3 কুল এবং কোরআন তেলাওয়াত কমপক্ষে 1 পৃষ্ঠা তো পড়তে চেষ্টা করবেন। আর যে বেশি পারবে সে তো অবশ্যই বেশি পড়বে ইনশাল্লাহ। বিকেল এবং সন্ধ্যায় আসর মাগরিবের যে সময়টা, আসরের সালাত, তারপরে কিছু নফল জিকির যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সূরা ওয়াকিয়া, মাগরিবের সালাত, এগুলো করলেন। তারপরে এশার সালাতের পরে অবশ্যই সূরা মুলক চেষ্টা করবেন পড়তে। সূরা মুলক হচ্ছে আমাদের কবরের সঙ্গী। আর 2 রাকাত নফল সালাত। তারপরে তো আমাদের আবার রাতের ডিনার কমপ্লিট করে ঘুমানো, তারপরে আবার আমাদের হচ্ছে তাহাজ্জুদের সময় উঠতে হয়। তবে অবশ্যই প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং ঘুমানোর আগে যে ঘুমানোর দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়ে ঘুমাতে যাওয়া। অবশ্যই আমাদের এই ছোট ছোট আমলগুলো মাথায় রাখতে হবে। আসলে 1 নম্বর হাদিস শরীফেই আছে, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমাদের খুব বেশি আমল প্রয়োজন নেই। যদি আমার ইমান মজবুত থাকে, আমার যদি ইমান খাঁটি থাকে, তাহলে আমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এরকম আছে যে একটা মহিলা শুধুমাত্র বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ তাকে নাজাত দিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন এরকম ছোট ছোট আমল করে আমরা কেন জান্নাত হাসিল করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, আল্লাহ যেন সবাইকে দিনের পথে থাকার তৌফিক দান করেন, দিনের পথে স্থির রাখেন। তো আসলে দুনিয়াটা মাত্র কয়দিনের, আমরা দুনিয়ার সামান্য অতিথি, সবাইকে একদিন চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।